নিয়োগ দুর্নীতি মামলায় এবার নয়া নাম। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীল। প্রমোটার থেকে প্রোডাকশন হাউস এবং পেট্রোল পাম্পের মালিক অয়ন। এবার সেই শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলকে আটক করল ইডি। আজ সকালে শান্তনুর বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকার অভিযোগে আটক করা হলো তাকে। শনিবার দিনভর তল্লাশি চলেছে হুগলিতে। তল্লাশি চলেছে 3 জায়গায়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলাগড়ের সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ নামে এক যুবককে। এদিকে এবার নিয়োগ দুর্নীতি মামলায় নয়া নাম অয়নশীল। এই অয়নশীলও শান্তনুর ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। তার সল্টলেকের বাড়িতে প্রায় 16 ঘন্টারও বেশি সময় ধরে ইডির তল্লাশি চলে। প্রচুর নথি পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। তার মধ্যে বেশ কিছু ডিজিটাল ডকুমেন্টসও রয়েছে, যেগুলির অ্যাক্সেস পাচ্ছিলেন না ইডির কর্তারা। এদিন সেই বিষয়েও চলে জিজ্ঞাসাবাদ। চুচুড়ার যোগুদশ পাড়ায় শান্তনুর ফ্ল্যাটের প্রমোটিং করেন অয়ন। সল্টলেকের যে বাড়িতে হানা দেয় ইডি, সেখানেই রয়েছে তার ছোটখাটো অফিস। সেখান থেকেই প্রমোটিং এর কাজ কারবার করতেন অয়ন, এমনটাই জানা যাচ্ছে। একই সঙ্গে তার ফিল্ম প্রোডাকশন হাউসও রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সেটারও পরিচালনা এই অফিস থেকেই করতেন তিনি। সেখানে ইডির 6 থেকে 8 জনের একটি দল জোরদার তল্লাশি চালায়। এদিন চলে ম্যারাথন জেরা। শনিবার বিকেল 3:30-4টে নাগাদ ইডির অফিসাররা তার এই অফিসে প্রবেশ করেন। শুরু হয় তল্লাশি, যদিও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না অয়নশীল। রাত 11:20 নাগাদ অয়নশীলকে সঙ্গে নিয়ে সেখানে আসেন আরো কিছু ইডির আধিকারিক। শুরু হয় জিজ্ঞাসাবাদ। রাতভর জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করল ইডি। ইডি সূত্রের খবর, প্রমোটিং ছাড়াও অয়নশীলের প্রোডাকশন হাউস রয়েছে। এছাড়াও রয়েছে পেট্রোল পাম্প। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি সিনেমাও করেন অয়নশীল। প্রোডাকশন হাউসে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কবাডি সিনেমা করেন, কিন্তু তা রিলিজ করেনি। ইডি সূত্রে খবর, 2017 সালে চুচুড়ার পিপুল পাতিতে একটা প্রজেক্ট করেন প্রমোটার অয়নশীল। ওই প্রজেক্টে 40টি ফ্ল্যাট ছিল। সেখানে অয়নের থেকে একটি ফ্ল্যাট কেনেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, কিন্তু ফ্ল্যাট বিক্রি না হওয়ায় ওই প্রজেক্ট বন্ধ করে দেন অয়নশীল। এই প্রজেক্টে লস হওয়াতে অয়ন প্রমোটিং ছেড়ে দেন। এরপর সল্টলেকে এসে থাকতে শুরু করেন তিনি। ইডি সূত্রে খবর, শান্তনুর একাধিক হোটেল রিসর্ট প্রমোটিং এর মূল দায়িত্ব ছিল অয়নশীলের কাঁধে। আজ সকালে শান্তনুর বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকার অভিযোগে আটক করা হলো অয়নশীলকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছে। সোমনাথ, তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো যে নিয়োগ দুর্নীতিতে আরো একটা নতুন নাম অয়নশীল। নিয়োগ দুর্নীতিতে কিভাবে উঠে এলো এই অয়নশীলের নাম, কি জানা যাচ্ছে? দেখো না, শোনা যাচ্ছে যে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়নশীল গতকাল যখন ইডি টিম সকাল 10:30টার সময় ওই অয়নশীলের ফ্ল্যাটে, যেখানে শান্তনু বন্দ্যোপাধ্যায় যে ফ্ল্যাটটি কিনেছিল সেই ফ্ল্যাটেরই মালিক, যে ফ্ল্যাটের প্রমোটার তার নাম হচ্ছে অয়নশীল। সেই অয়নশীল কেউ ইডি জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়িতে, অয়নশীলের ফ্ল্যাটে, তার যে ফ্ল্যাটটা আছে এবিএস টাওয়ার, ফ্ল্যাটটার নাম হচ্ছে এবিএস টাওয়ার, তার কিছুটা দূরেই অয়নশীলের বাড়ি ছিল। সেই বাড়িতে তার মা বাবার কাছে একটা ইডি টিম গিয়ে দীর্ঘক্ষণ সকাল 10টা থেকে বিকেল সন্ধে প্রায় রাত 8টা অবধি জিজ্ঞাসাবাদ করে। তার মধ্যে যখনই ইডি টিম তার বাড়িতে যায়, তার মা বাবার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় এবং সেই ফোন থেকে অয়নশীলকে ফোন করে অয়নশীলকে ডাকে যে তার ফ্ল্যাটে কিভাবে শান্তনু ব্যানার্জি তার ফ্ল্যাট নিয়েছে। সেই সূত্রেই তাকে ডেকে পাঠানো হয়। কলকাতা থেকে সে রওনা হয় তার এবিএস টাওয়ার, যে চুচুড়া যোগুদাসপাড়া যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটে সে রওনা হয়। প্রায় 11 ঘন্টা তল্লাশির পর, যেমন শান্তনু ব্যানার্জির যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটও তল্লাশি চালিয়েছে ইডি টিম। সেকেন্ড আর একটা দিকে যেমন দেখা যাচ্ছিল যে অয়নশীলের যে বাড়ি রয়েছে সেই বাড়ির মধ্যেও দীর্ঘ 11 ঘন্টা তল্লাশি চালায় ইডি টিম এবং তার বাবার কাছে কিছু লিখিত নেয় এবং তার বাড়ি থেকে
কিছু নথি উদ্ধার করে অয়নশীলের বাড়ি থেকে। আরেকদিকে আরেকটা ইডি টিম তার ফ্ল্যাটে, অয়নশীলের ফ্ল্যাট মানে এবিএস টাওয়ারে দীর্ঘক্ষণ সেই ওর ফ্ল্যাটে, অয়নশীলের ফ্ল্যাট মানে হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাট হচ্ছে 3rd ফ্লোর, আর 4th ফ্লোরে হচ্ছে অয়নশীলের ফ্ল্যাট। সেখানেও বহু খরচা করে সেই বহু ফ্ল্যাটটা তৈরি করা রয়েছে। ভেতরে ডেকোরেশন দেখে ইডি সন্দেহ হয়। তারপর তাকে অয়নশীলকে জেরা করতে থাকে। জেরা করার পর কিছু তার ঘরে সার্চ করার পর কিছু নথি ইডি টিম পায়। ইডি সূত্রে এটা জানা যে তাদের অয়নশীলের কাছে কিছু নথি পেয়েছে। নথি পাওয়ার পর তাকে আটক করে এবং অয়নশীল একটা আগে এই ফ্ল্যাটটার প্রমোটারের সাথে যুক্ত ছিল। এখন সে একটা নতুন সিনেমা করেছে কবাডি বলে, সেটা এখনো পর্যন্ত সেটা রিলিজ হয়নি। সেখানেও অয়নশীল টাকা লাগিয়েছে। এবার এই যে টাকার উৎসটা, কোত্থেকে এই টাকার উৎস, সেটা ইডি টিম জানার জন্য তাকে এখান থেকে আটক করে নিয়ে যায় কলকাতার উদ্দেশ্যে। এবং ওই যে অয়নশীলের আমরা বিভিন্ন স্থানীয় লোকেদের কাছে জানতে পারছি অয়নশীল কি করতেন আগে। অয়নশীল বেশ কিছু বছর আগে দেখা যেত যে অয়নশীল ডেটা এন্ট্রির যে সরকারি যে বিভিন্ন ভোটার কার্ড এইসব ডেটা এন্ট্রির কাজ করতেন। তারপরে উনি মগরা বিডিও অফিসে চাকরি করতেন। তারপরে দেখা গেল তিনি সরকারি যে চাকরি দেওয়ার নাম করে বহু মানুষের কাছে টাকা তুলেছে, স্থানীয় সূত্রে আমরা জানতে পারি। এবং বেশ কিছু বছর আগে মানে 2019 সালে দেখা যায় ওখানকার স্থানীয় লোকেরা বলে যে কিছু ওখানকার যাদের কাছ থেকে টাকা নিয়েছে, যেমন গ্রুপ ডি গ্রুপ সি স্কুল, প্রাইমারি স্কুলে এরকম বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়েছে চাকরি দেওয়ার নাম করে। তারা 2019 সালে ওখানে ওই ফ্ল্যাটে এবিএস টাওয়ার নামক ফ্ল্যাটে, যে ফ্ল্যাটটি জগুদাসপাড়া পিপুলপাতিতে রয়েছে, সেই ফ্ল্যাটে এসে বিভিন্ন মানুষ এসে ওখানে অভিযোগ করে এবং অয়নশীলকে খোঁজাখুঁজি করে। বেশ ওখানে কিছু বছর, প্রায় 2.5-3 বছর ধরে স্থানীয় লোকরা জানাচ্ছে, ফ্ল্যাটের যে পাশে স্থানীয় লোকেরা জানাচ্ছে যে প্রায় 2.5-3 বছর ধরে অয়নশীলকে সেইভাবে মানে ওদের ফ্ল্যাটে দেখা যায়নি। এবং এই চাকরি দেওয়ার নাম করে যে টাকা তুলেছে বলাগড় থেকে, এবং ব্যান্ডেলের তৃণমূল এক নেতা, তার ছেলে এবং তার বাবা দুজনেই আত্মঘাতী হয় এই টাকা ফেরত না দিতে পেরে। এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে অয়নশীলের নামে এইসব বিষয় শান্তনু ব্যানার্জির সাথে কিছুটা রিলেটেড রয়েছে। এই কারণে ইডি যারা এসছিলেন তারা কিছুটা একটা আন্দাজ করে যে কিছু এর মধ্যে কিছু শিক্ষা দুর্নীতির বিষয় নিয়ে কিছু একটু জড়িত আছে কিনা, সেই জন্যই আটক করেছে তাকে। অনেক ধন্যবাদ সোমনাথ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলায় এবার নয়া নাম, শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীল। আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে ইডির তরফে এবং শান্তনুর বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।